নমস্কার। এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর। আরব সাগরে জলদস্যুদের হাত থেকে ভারতীয় নৌসেনা 23 জন পাকিস্তানিকে বাঁচালো। তারা একটি ইরানিয়ান ভেসেলে ছিলেন, কিন্তু সেটি হাইজ্যাক করে নিয়েছিল সোমালিয়ার জলদস্যুরা। 12 ঘন্টার অপারেশন শেষে সোমালিয়ার জলদস্যুদের হাঁটু গেড়ে বসিয়ে দিয়েছেন ভারতীয় নৌসেনা। আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে সোমালিয়ার জলদস্যুরা। ভেসেলে থাকা 23 জন পাকিস্তানিকেও সুরক্ষিতভাবে উদ্ধার করা হয়েছে। আপাতত ওই ভেসেলের সব কিছু খতিয়ে দেখা হচ্ছে, যাতে সুরক্ষিত জায়গায় ফিরে গিয়ে নতুন করে নিজের কাজ শুরু করতে পারে, যে ভেসেলটি মাছ ধরার কাজের জন্য ব্যবহৃত হয়ে থাকে। ভারতীয় নৌসেনার তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা রাতের দিকে খবর মেলে যে ইয়েমেনের সোকত্রার দক্ষিণ পশ্চিমে 90 নটিক্যাল মাইল দূরে ইরানিয়ান ভেসেল আলকাম্বারকে সম্ভবত হাইজ্যাক করে নেওয়া হয়েছে। ওই ভেসেলে 9 জন সশস্ত্র জলদস্যু উঠে পড়েছে বলেও খবর আসে। সেই মতো আরব সাগরে মোতায়েন থাকা ভারতীয় নৌসেনার 2টি জাহাজকে অপারেশনে নামানো হয়। শুক্রবার ওই হাইজ্যাক হয়ে যাওয়া ভেসেলের কাছে পৌঁছে যান ভারতীয় নৌসেনার কমান্ডোরা। নৌসেনার আধিকারিকরা জানিয়েছেন যে প্রাথমিকভাবে ইরানের ভেসেলকে চিহ্নিত করে ফেলে আইএনএস সোমেধা। আইএনএস সোমেধার সঙ্গে যোগ দেয় গাইডেড মিসাইল ফ্রিগেট আইএনএস ত্রিশূল। শুরু হয় অপারেশন। ভারতীয় নিয়ম মেনে 12 ঘন্টার বেশি সময় ধরে অপারেশন চালিয়ে সোমালিয়ার জলদস্যুদের আত্মসমর্পণ করতে বাধ্য করেছে ভারতীয় নৌসেনা। উদ্ধার করা হয়েছে ভেসেলে থাকা 23 জন পাকিস্তানি নাগরিককেও। আর এই প্রথম জলদস্যুদের হাত থেকে পাকিস্তানিদের বাঁচালো না ভারতীয় নৌসেনা। 2024 সালেও ইরানিয়ান ভেসেল থেকে একাধিক পাকিস্তানিদের উদ্ধার করেছে ভারতীয় কমান্ডোরা। গত 23শে মার্চই ভারতীয় নৌসেনার প্রধান চিফ অ্যাডমিরাল আর হরিকুমার জানান যে ভারতীয় মহাসাগর অঞ্চলকে সুরক্ষিত রাখতে ইতিবাচক পদক্ষেপ করে যেতে থাকবে নৌসেনা। অপারেশন সংকল্পের আওতায় আগের 100 দিনে কীভাবে ভারত জলদস্যুদের ঘুম কেড়ে নিয়েছে তাও জানান তিনি। 23শে মার্চের সেই অনুষ্ঠান থেকে ভারতীয় নৌসেনার তরফে জানানো হয়েছে যে ওই 100 দিনে অপারেশন সংকল্পের আওতায় জলদস্যু বিরোধী অপারেশন চালানো হচ্ছে। মোট 110 জনকে উদ্ধার করেছে ভারতীয় নৌসেনা। তাদের মধ্যে বিদেশি নাগরিকই বেশি। 45 জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। আরও 65 জন বিদেশিকে উদ্ধার করেছে নৌসেনা।